এই সেলফ ডাউটের ফলে কিন্তু আপনি নিজে সতর্ক হলেন যে আমি তো ওইরকম ভালো গাড়ি চালাতে পারি না, আমি চালালে সম্ভবত অ্যাক্সিডেন্ট হতে পারে। সেলফ ডাউট এই জিনিসটা তৈরি হয় কিভাবে? এই জিনিসটা তৈরি হয় সাধারণত আমাদের পাস্ট থেকে। মানে আমরা যে ছোটবেলায় ধরেন আপনার হচ্ছে যে মার্কস কম এসেছে, তখন আপনাকে বলা হয়েছে কি ব্যাপার, তোমার মার্কস কেন কম আসলো, তোমার দ্বারা তো কিচ্ছু হবে না। যেগুলো আমাদেরকে বলা হয়েছে যে ফেল করলে তো তাহলে তুমি কিছু না, ফেল করলেই তো আপনি শিখতে পারবেন, এরকম না বলে আমাদেরকে বলা হয়েছে ফেল করলে আসলে আপনি কোনো কিছুই করতে পারবেন না। আমাদেরকে বিভিন্নভাবে ডিমোটিভেটেড করা হয়েছে। যখনই সেলফ ডাউট হবে তখনই আমরা বুঝতে পারবো ওকে, তার মানে এটা ওয়ার্কিং, আমি আমার প্ল্যানের, আমার গোলের অনেক কাছাকাছি চলে এসেছি। এই সময় এর জন্য আমার এখন অনেক ধরনের সেলফ ডাউট তৈরি হচ্ছে। সেলফ ডাউট নিয়ন্ত্রণের সব থেকে গুরুত্বপূর্ণ যেই পার্টটা, এটা হচ্ছে আপনি অ্যাকশন নেন, দ্রুত অ্যাকশন নেন। মানে কাজটা করব কি করব না এটা ভাববো না, কাজটা করে ফেলবো। আপনাকে যদি বলি, আপনি দেখেন শীতের সময় গোসল করতে গেলে ছোটোবেলায় কি এখনও হয়তো বা অনেকের হয়, ছোটোবেলায় বেশি হতো এরকম যে আসলে এখন গোসল করব কি করব না, অনেক ঠান্ডা লাগছে, পানি তো প্রচণ্ড ঠান্ডা, এরকম ভাবতে ভাবতেই আমরা প্রায় 1 ঘন্টা সময় পার করে দিতাম। একটু একটু করে হয়তো বা পানি নিতাম, আরও বেশি ঠান্ডা লাগতো এবং আমরা অনেক সময় সিদ্ধান্ত নিতাম যে আচ্ছা থাক আজকে গোসল নাই করি। এর ফলে আমাদের যে বিলিফ সিস্টেমটা আছে এইটার কনফিডেন্ট আস্তে আস্তে কমতে থাকে। মানে আমাদের বিশ্বাসটা তখন আস্তে আস্তে কমতে থাকে যে আমি যে একটা সেট করেছিলাম যে আমি অবশ্যই এটা করতে পারবো, তখন আমাদের আর এটা অবশ্যই করতে পারবো মনে হয় না, তখন আমাদের মনে হয় যে আসলে পারবো কি না। আপনার জন্য একটা পরীক্ষাটার রুলস খুবই সহজ। আমি একটা শব্দ বলবো, কিন্তু আপনার কাজ হচ্ছে সেই শব্দটা শোনার পরেও সেই শব্দের কোনো ধরনের প্রতিচ্ছবি আপনি যাতে না দেখেন, আপনার ব্রেনকে নিয়ন্ত্রণ করবেন এবং আমি এই শব্দটা বলবো, সেই শব্দটার কোনো ধরনের প্রতিচ্ছবি আপনি দেখবেন না। ওকে, তাহলে স্টার্ট করা যাক। আমার প্রথম শব্দটা হচ্ছে মরুভূমি। আশেপাশে শুধু বালু আর বালু, দু চোখ যেদিকে যাই বালু ছাড়া কিছুই দেখা যায় না। আছে কয়েকটা খেজুর গাছ, পাশেই খেজুর গাছের পাশ দিয়ে কিছু উট হেঁটে যাচ্ছে। আমার শব্দ বলা শেষ। এখন আপনার উত্তরটা যদি এমন হয় যে আমি আসলে দেখে ফেলেছি মরুভূমি বা উট বা সেই খেজুর গাছ, আপনি সবকিছু যদি দেখে ফেলেন তাহলে আমি ধরে নিলাম যে এটা আপনার প্রথম স্টেপ ছিল। আপনি হয়তোবা ওইরকম অ্যালার্ট ছিলেন না, এই জন্য আপনি হয়তোবা প্রতিচ্ছবিগুলো দেখে ফেলেছেন। এবার সেম পরীক্ষা, আমি আপনাকে আরেকটা শব্দ বলবো, কিন্তু আপনার কাজ হচ্ছে সেই শব্দ শোনার পরেও আপনি ওই ধরনের কোনো ভিজুয়ালাইজেশন করবেন না, ওই ধরনের কোনো প্রতিচ্ছবি আপনি দেখবেন না। আমার দ্বিতীয় শব্দটি হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেখানে আশেপাশে শুধু বরফ আর বরফ থাকে, খুবই ভয়ানক অবস্থা, প্রচুর ঠান্ডা। ওইখানে যারা মাউন্ট এভারেস্ট জয় করে তাদের নিয়ে নিউজ পাবলিশড হয় বা আর্টিকেল পাবলিশড হয়। এখন আপনার উত্তর যদি এরকম হয় যে আপনি দ্বিতীয়বার আমি যে বললাম মাউন্ট এভারেস্ট, এটার প্রতিচ্ছবিও আপনি দেখে ফেলেছেন, এইটা আসলে দোষের কিছু না, এটা খুবই স্বাভাবিক। আমাদের ব্রেনের কাজ এইটা যে আপনি যা কিছু শুনবেন ওই জিনিসগুলো আপনি ভিজুয়ালাইজেশনের মাধ্যমে একটা প্রতিচ্ছবি হিসেবে দেখতে পারবেন। এটা সবার সাথেই হয়, এটা খুবই ন্যাচারাল একটা জিনিস। এটা সব মানুষের মধ্যেই একটা প্রসেসিং, একটা সিস্টেম পার্ট। এখন এই সেলফ ডাউট কিছু ক্ষেত্রে ভালো, কিছু ক্ষেত্রে আবার ভালো না। সেলফ ডাউট কিভাবে তৈরি হয়, সেলফ ডাউট কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, সেলফ ডাউটকে কিভাবে কাজে লাগাতে হয়, এই সব কিছু নিয়ে আজকে কথা বলবো। প্রথমে বলছি, সেলফ ডাউট যদি আমাদের মধ্যে না থাকতো তাহলে কি ঘটতো। ধরেন আপনার একটা বন্ধু আপনাকে বাইকটা নিয়ে এনে বলল যে তুই বাইকটা চালা, আপনি তো বাইক চালাতে পারেন না বা আপনি বাইকটা হয়তো বা ভালো চালাতে পারেন না। আপনার মধ্যে এখন সেলফ ডাউট কাজ করা শুরু করবে যে আমি তো গাড়িটা নিয়ে যদি বের হই তাহলে তো কিভাবে গাড়ি চালাতে হয় আমি জানি না, কিভাবে ব্রেক ধরতে হয়, কিভাবে গিয়ার ফেলাতে হয়, এই কোনো কিছুই তো আমি জানি না, আমি তো অ্যাক্সিডেন্ট করতে পারি। এই যে নিজের প্রতি যে আপনার সেলফ ডাউটটা আসলো, এর ফলে কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচলেন। যদি এরকম হতো যে আপনার মধ্যে কোনো সেলফ ডাউট নেই, গাড়ি নিয়ে এসে আপনার বন্ধু আপনাকে দিল এবং আপনি চালালেন, তাহলে কিন্তু আপনি অ্যাক্সিডেন্টটা করতেন। কিন্তু এই সেলফ ডাউটের ফলেই কিন্তু আপনি নিজে সতর্ক হলেন যে আমি তো ওইরকম ভালো গাড়ি চালাতে পারি না,
আমি চালালে সম্ভবত অ্যাক্সিডেন্ট হতে পারে। এখানে কিন্তু সেলফ ডাউট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো। অথবা ধরেন আপনি কোনো একটা নদীতে গিয়েছেন আপনার ফ্রেন্ডসদের সাথে বা রিলেটিভের সাথে, যে কোনোভাবে হোক আপনি হচ্ছে নদীতে গিয়েছেন। এখন নদীতে সবাই তো সাঁতার কাটছে, অনেক দূর পর্যন্ত যাচ্ছে। আপনি দূর পর্যন্ত যাচ্ছেন না, কারণ আপনি জানেন যে আমি তো ভালো সাঁতার পারি না, বা আমি সাঁতার পারি না, গেলে আমি তো ডুবে যাব। এই যে আপনার মধ্যে যে একটা সেলফ ডাউট, আপনি নিজেকেই অবিশ্বাস করছেন যে আমি হয়তোবা এটা পারবো না। এটা কেন হচ্ছে? আপনার সেলফ ডাউটের কারণে হচ্ছে। এখানেও কিন্তু সেলফ ডাউট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সবথেকে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা, সেটা হচ্ছে অনেক ধরনের প্রোপাগান্ডা থাকে, অনেক ধরনের মানুষজনের টিম থাকে, যারা হচ্ছে যে অনেক ধরনের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এগুলো ছড়িয়ে ছিটে বেড়ায়। আপনাকেই ধরেন যে আপনার কোনো একজন বন্ধু এসে হচ্ছে আপনাকে বলল যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হচ্ছে যে পদত্যাগ করেছে এবং ও এখন থেকে চা বিক্রি করা শুরু করেছে। আপনি এটা শোনার পরেই আপনি ওই জিনিসটা নিতে পারছেন না যে এটা আসলেই কি সত্য কি না। মানে আপনি নিজেকেই আসলে ওই কথাটা বিশ্বাস করাতে পারছেন না। এটা আপনার সেলফ ডাউটের কারণে হচ্ছে, এবং আপনার এই ডাউট থেকে, আপনার এই সন্দেহ থেকে আপনার জানার আগ্রহ বাড়ে। আপনি কনফিউশনে যখন থাকেন আপনি ওইটা জানতে চান, এবং আপনি দিন শেষে রিসার্চ করে ওইটার একটা আল্টিমেট সলিউশন বের করেন যে ওকে, এটা কি আসলেই ঠিক নাকি ঠিক না। তার মানে সেলফ ডাউটের কারণে অনেক সময় আমাদের জানার আকাঙ্ক্ষা বের হয় এবং আমরা অনেক কিছু জানতে পারি। ওকে, সেলফ ডাউট আমরা দেখলাম কিছু কিছু ক্ষেত্রে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তেমনি সেলফ ডাউট অনেক ক্ষেত্রে আমাদের জন্য আসলে বাধা হয়ে দাঁড়ায়। দেখুন, আপনি যদি কোনো একটা জিনিস অ্যাচিভ করতে চান, তাহলে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে একটা গোল সেট করা, আমি এটা করব। এবং ওই গোল সেট করার জন্য আপনার সবথেকে বেশি দরকার যে জিনিসটা, সেইটা হচ্ছে আপনার বিলিফ সিস্টেম, যে আমি এটা পারবই, এটা আমার বিশ্বাস। আপনার বিলিফ সিস্টেমটা সবথেকে গুরুত্বপূর্ণ। কিন্তু প্র্যাকটিক্যালি আপনি যখন একটা জিনিস অ্যাচিভ করতে যাবেন, আপনার গোলটা অ্যাচিভ করতে যাবেন, তখন আপনি দেখবেন যে বিভিন্নভাবে আপনি হচ্ছে বাধাগ্রস্ত হচ্ছেন, আপনি ফেল করছেন। আপনি যেইভাবে জিনিসটা ভেবেছিলেন খুবই ইজিভাবে, সেইভাবে হচ্ছে না। আপনি যখন ফেল করবেন, যখন আপনার প্রেডিকশন মিলবে না, যখন আপনি ফেল করবেন, তখন আস্তে আস্তে আপনার মধ্যে সেলফ ডাউট হওয়া শুরু করবে যে আসলেই কি আমি এটা করতে পারবো, বা আদৌ কি আমার দ্বারা এটা পসিবল, না হলে তো অনেক ঝামেলা হয়ে যাবে, না হলে মানুষকে কিভাবে মুখ দেখাবো, বা আমার মধ্যে কি আসলে ওই ধরনের ট্যালেন্ট আছে, আমি কি আসলে এটার জন্য যোগ্য। এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন আপনার নিজের মধ্যে থেকে তৈরি হবে। এই জিনিসটাকে বলা হয় সেলফ ডাউট, যেটা নেগেটিভ সেলফ ডাউট। একটা তো নর্মাল সেলফ ডাউট দেখলাম আমরা, যেটা আমাদের অনেক উপকারে আসে, কিন্তু এটা হচ্ছে আমাদের নেগেটিভ সেলফ ডাউট, যেটা আমাদের ক্ষতি করে। সেলফ ডাউট এই জিনিসটা তৈরি হয় কিভাবে? এই জিনিসটা তৈরি হয় সাধারণত আমাদের পাস্ট থেকে। মানে আমরা যে ছোটবেলায় ধরেন আপনার হচ্ছে যে মার্কস কম এসেছে, তখন আপনাকে বলা হয়েছে, "কি ব্যাপার, তোমার মার্কস কেন কম আসলো? তোমার দ্বারা তো কিচ্ছু হবে না। তুমি তো ভালো কিছু অ্যাচিভ করতে পারবা না। তোমার চাকরি হবে না, অথবা তুমি ভালো পজিশনে যেতে পারবে না। আপনি হয়তোবা খেলার মধ্যে 1, 2, 3, 4 কোনো কিছুতেই র‍্যাংকিং এ আসেন নাই। আপনাকে বলা হয়েছে, "খেলাটাও ঠিক মতন খেলতে পারিস না। কি করবি জীবনে? কিছুই করতে পারবি না।" হয়তোবা আপনার পরিবার না, অন্য কেউ বলেছে, আশেপাশের লোকজন বলেছে, "আপনি সাঁতার শিখতে গেছেন, সাঁতার শিখতে আপনার একটু সময় লাগছে। এর জন্য আপনাকে বলা হচ্ছে যে সাঁতারও শিখতে পারবি না তুই।" এইভাবে আমাদেরকে অনেকভাবে ডিমোটিভেট করা হয়। এই ডিমোটিভেট করার ফলে আস্তে আস্তে এগুলো আমাদের মধ্যে একটা সেলফ ডাউট এর জন্ম দেয়। যখনই আমরা ফেল করি, তখনই আমাদের মনে হয় ছোটবেলায় যে আমাদেরকে এইভাবে বলা হয়েছে, এর জন্য আমাদের মনে হয় যে আমি মনে হয় এটা করতে পারব না। যখনই ছোটবেলায় আমরা কোনো কিছু পারতাম না, তখনই আমাদেরকে মোটিভেট না করে আরো ডিমোটিভেট করা হয়েছে। আমাদের কালচারে এরকম। এর জন্য এই জিনিসগুলো আস্তে আস্তে আমাদের মধ্যে একটা সেলফ ডাউট এর জন্ম দেয়, এবং আমরা যখনই কোনো একটা জিনিসের মধ্যে ফেইল করার অবস্থায় থাকি, তখন আমাদের মধ্যে থেকে বিভিন্ন ধরনের এরকম প্রশ্ন আসতে থাকে যে, "আমি কি আসলে এটা পারবো? আমার দ্বারা কি পসিবল? বা আমি কি এটার জন্য যোগ্য? আমার কি ওই পরিমাণের অ্যাবিলিটিটা আছে?" এরকম বিভিন্নভাবে আমরা আসলে নিজের সেলফ ডাউটটাকে প্রকাশ করে ফেলি, এবং এর ফলে আমাদের যে বিলিফ সিস্টেমটা আছে,
এইটার কনফিডেন্ট আস্তে আস্তে কমতে থাকে, মানে আমাদের বিশ্বাসটা তখন আস্তে আস্তে কমতে থাকে যে আমি যে একটা সেট করেছিলাম যে আমি অবশ্যই এটা করতে পারবো, তখন আমাদের আর এটা অবশ্যই করতে পারবো মনে হয় না, তখন আমাদের মনে হয় যে আসলে পারবো কিনা। একটা ইন্টারেস্টিং গল্প বলি। গল্পটা হচ্ছে এরকম, একটা অ্যানিমেলস গ্রুপের মধ্যে, মানে অনেকগুলো ব্যাঙের মধ্যে একটা প্রতিযোগিতাটা হচ্ছে এরকম যে তাদেরকে আইফেল টাওয়ারের চূড়ায় উঠতে হবে, একদম নিচে থেকে চূড়ায় উঠতে হবে। ওই প্রতিযোগিতাটা দেখতে অনেক অ্যানিমেলস এসেছে, আশেপাশের হাতি এসেছে, ঘোড়া এসেছে, মানে বিভিন্ন ধরনের জীবজন্তু এসেছে ওই প্রতিযোগিতাটা দেখার জন্য। এখন ওরা মানে আশেপাশের যেই অন্যান্য পশু পাখিরা আছে তারা বলা বলি করছিল যে ব্যাঙ আসলে এত উপরে কিভাবে উঠবে, এটা তো পসিবলই না, কখনোই উঠতে পারবে না, অর্ধেক উঠেই হয়তো বা পড়ে যাবে, বা অর্ধেক অর্ধেকও উঠতে পারবে না, এই ধরনের বিভিন্ন কথা বলা হচ্ছিল এবং ব্যাঙগুলো সেই কথাগুলো শুনছিল। তো প্রতিযোগিতা শুরু হয়ে যায় এবং ব্যাঙগুলো আইফেল টাওয়ারের উপরে ওঠার প্রতিযোগিতা শুরু করে দেয়। সবগুলো ব্যাঙ ওঠা শুরু করে, আস্তে আস্তে একটা একটা করে ব্যাঙ আউট হতে থাকে প্রতিযোগিতা থেকে, কিন্তু লাস্ট মুহূর্ত পর্যন্ত একটা ব্যাঙ একদম আইফেল টাওয়ারের উপরেই উঠে পড়ে। তো প্রতিযোগিতা শেষ হলো, যখন পুরস্কার দেওয়ার সময় তখন ওই ব্যাঙটাকে জিজ্ঞেস করা হলো আপনি এত উঁচায় উঠলেন কি করে। তখন দেখা গেল যে ব্যাঙ আসলে তার প্রশ্নটা শুনতে পারিনি এবং ব্যাঙ আবার জিজ্ঞেস করলো যে আপনি কি বলেছেন আমি শুনতে পারিনি, আমার কানে সমস্যা আছে, আমি আসলে কথাবার্তা কম শুনি। হুম, পরে এই 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 বিষয়টা থেকে আসলে দেখা গেল এরকম যে অন্যান্য ব্যাঙরা যখন শুনতে পেরেছিল যে আসলে ওঠা পসিবল না, তখন ওই জিনিসগুলা শোনার ফলে তাদের মধ্যে সেলফ ডাউটের তৈরি হয় এবং তারা আসলেই ওই উঁচাইতে আর উঠতে পারে না। কিন্তু একটা ব্যাঙ যে কোনো কিছু শুনে নাই, কারণ সে কানে কম শুনতো, সে কোনো কিছু না শোনার কারণে সে একটা গোল সেট করেছে, তার বিলিভ পয়েন্টটা ছিল একদম স্ট্রং, একদম সে উঠে গেছে। তো এখানে আমরা কি বুঝলাম, শিক্ষণীয় বিষয়টা হচ্ছে যে আমাদের বিলিভটা খুবই জরুরি, কিন্তু বিলিভের মাঝখানে যেই ফেলিওর গুলো আছে এই ফেলিওরের কারণে আমাদের মধ্যে সেলফ ডাউটের জন্ম হয় এবং এই সেলফ ডাউট আমাদের বিলিফ সিস্টেমটাকে হালকা করে দেয়। এর জন্য আমাদেরকে আমাদের পাস্টের যে যত ধরনের গার্বেজ দেওয়া ছিল, মানে রং ইনফরমেশন, যেগুলো আমাদেরকে বলা হয়েছে যে ফেল করলে তো তাহলে তুমি কিছু না, ফেল করলেই তো আপনি শিখতে পারবেন, এরকম না বলে আমাদেরকে বলা হয়েছে ফেল করলে আসলে আপনি কোনো কিছুই করতে পারবেন না, আমাদেরকে বিভিন্নভাবে ডিমোটিভেটেড করা হয়েছে। তো আমাদের ওই জিনিসগুলো রাখা যাবে না, সেলফ ডাউট হবে, এটা খুবই স্বাভাবিক। যখনই সেলফ ডাউট হবে তখনই আমরা বুঝতে পারবো ওকে তার মানে এটা ওয়ার্কিং, আমি আমার প্ল্যানের আমার গোলের অনেক কাছাকাছি চলে এসেছি এই সময়, এর জন্য আমার এখন অনেক ধরনের সেলফ ডাউট তৈরি হচ্ছে। কিন্তু এগুলো আসলে একটা নেচার, এটা একটা স্বাভাবিক বৈশিষ্ট্য, এটা হবে খুব স্বাভাবিক। কিন্তু আমাদেরকে একদম আমাদের কনফিডেন্টলি থাকতে হবে এবং বিলিভের মধ্যে একদম সেট থাকতে হবে, বিশ্বাসটা ঠিক রাখতে হবে যে আমি এটা করতেই পারবো। তাহলেই দেখা যাবে যে সেলফ ডাউট এটা আসলে অত কিছু ম্যাটার করছে না। কিন্তু আপনাকে বুঝতে হবে যে কিভাবে আসলে এই সেলফ ডাউটটা কাজ করে। আমরা অলরেডি বুঝলাম যে সেলফ ডাউট কিভাবে কাজ করে, কেন সেলফ ডাউট হয়, এবং এই সেলফ ডাউট নিয়ন্ত্রণ করার সবথেকে বেস্ট পদ্ধতি হচ্ছে আপনি অ্যাকশন নিয়ে ফেলেন। মানে করব কি করব না, যদি আবার ফেল করি, এত কিছু চিন্তা ভাবনার কোনো কারণ নেই। আপনার যদি আসলেই এটা 100% পিওর সেলফ ডাউট হতো, আপনি যেমন ওই যে গাড়ি চালানোর কথাটা ভাবেন, গাড়ি চালালে আপনি অ্যাক্সিডেন্ট করবেন এটা আপনি 100% জানেন, এটা হচ্ছে 100% শিওর নরমাল সেলফ ডাউট, এটা থাকা ভালো। কিন্তু আপনি যখন দুনুমুনু করছেন যে আসলে করব কি করব না, তার মানে এটা সঠিক সেলফ ডাউট না, এটা জাস্ট আপনার পাস্ট, আপনার অতীতের কারণে আপনার মনে হচ্ছে নাড়া দিয়ে উঠেছে, এটা ম্যাটারই করে না, আপনি সাথে সাথে অ্যাকশন নিয়ে ফেলবেন। সেলফ ডাউট নিয়ন্ত্রণের সব থেকে গুরুত্বপূর্ণ যেই পার্টটা এটা হচ্ছে আপনি অ্যাকশন নেন, দ্রুত অ্যাকশন নেন, মানে কাজটা করব কি করব না এটা ভাববো না, কাজটা করে ফেলবো। আপনাকে যদি বলি, আপনি দেখেন শীতের সময় গোসল করতে গেলে ছোটবেলায় কি এখনো হয়তো বা অনেকের হয়, ছোটবেলায় বেশি হতো এরকম যে আসলে এখন গোসল করব কি করব না, অনেক ঠান্ডা লাগছে, পানি তো প্রচন্ড ঠান্ডা, এরকম ভাবতে ভাবতেই আমরা প্রায় 1 ঘন্টা সময় পার করে দিতাম। একটু একটু করে হয়তো বা পানি নিতাম, আরো বেশি ঠান্ডা লাগতো,
এবং আমরা অনেক সময় সিদ্ধান্ত নিতাম যে আচ্ছা থাক আজকে গোসল নাই করি, নাই না করলেই বেটার হয়, হয়তো মাথাটা তো ধুয়ে চলে যেতাম। এরকম হতো অনেকেই, এখনো ছোট বাচ্চাদের ক্ষেত্রে এরকমটা হয়। কারণ কি দেখেন, আপনি যদি গোসলটা দিয়ে ফেলেন আসলে কিন্তু আপনার কিছু হবে না, আপনি জানেন। মানে আপনি যখনই ডাউটে থাকবেন, সন্দেহতে থাকবেন যে করব কি করব না, হালকা একটু করবেন, আপনার ভয় আরো বাড়তে থাকবে। কিন্তু আপনি যদি সাথে, সাথে অ্যাকশনটা নিয়ে ফেলেন, মানে আমরা এখন যেমন দেখি যে গোসলটা করে ফেললে আর আসলে অত বেশি ঠান্ডা লাগে না। এরকমই সেইম আমাদের অ্যাকশন নিতে হবে। যখনই আমাদের মধ্যে সেলফ ডাউট এর জন্ম নিবে, তখন আমরা সাথে, সাথে অ্যাকশন নিয়ে ফেলবো। তার ফলে এই সেলফ ডাউটটা চলে যাবে। আর 100% যেই সেলফ ডাউটটা আছে, ওইটা তো আমাদের কাজেই লাগে। আমরা বুঝতে পারবো যে, ও আচ্ছা ঠিক আছে, এটা করা যাবে না। কিন্তু যখনই এরকম হবে যে করব কি করব না, তখন আপনাকে বুঝতে হবে এটা সেলফ ডাউট। এটাকে এখনই অ্যাকশনে পরিবর্তন করতে হবে। সাথে, সাথে অ্যাকশনটা করে ফেলতে হবে। মানে কাজটা করে ফেলতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। কিভাবে সেলফ ডাউট তৈরি হয়, কিভাবে নিয়ন্ত্রণ করব, ভালো কি না ভালো না সবকিছুই। তো আজকের ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।